Assalamu alaikum warahmatullahi wabarakatuh. We read in the last class 6 sentences using WH question. ওকে, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হুম, এই 6টা WH ওয়ার্ড ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য মেক করা, তৈরি করা শিখেছিলাম এবং এগুলোর উপর প্র্যাকটিস করেছিলাম। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডগুলো WH দেওয়া শুরু হয়েছে এগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন ওয়ার্ড। তো আমরা এই ধরনের 6টা ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তৈরি করেছিলাম। তো এখন আসলে আমরা পরবর্তী ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। তো ফার্স্ট এখানে যেভাবে আছে শুরুতে এভাবেই আমরা মুখস্থ করবো এটাকে। এটাকে ওইভাবে মুখস্থ করবেন। উইচ ডেট উইল ইউ ইট, উইচ ডেট উইল ইউ ইট, এই যে একটা বাক্য এখানে, উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। তো এটা এভাবে মুখস্থ করো। তারপর হলো নিজের মতো করে আরো বানাইবো। প্রথমে এটা মুখস্থ করো, উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। উইচ ম্যাঙ্গো উইল ইউ ইট, তুমি কোন কোন আমটি খাবে। উইচ অরেঞ্জ উইল ইউ ইট, তুমি কোন কমলাটি খাবে। তো এখানে মুখস্থ করার পর ডেটটা এখানে চেঞ্জ করব। তার পরবর্তীতে তারপরে এখানে আমরা ইউটা চেঞ্জ করব। ইউ এর পরিবর্তে দে বসাইবো। যেমন উইচ ডেট উইল দে ইট, তারা কোন খেজুরটি খাবে। উইচ ডেট উইল ইউ ইট, আমরা কোন খেজুরটি খাবো। এখানে প্রনাউনের পরিবর্তে আমরা কোন একটা নাউন ব্যবহার করব। উইচ ডেট উইল জায়েদ ইট, জায়েদ কোন খেজুরটি খাবে। তো এইভাবে আমরা কি বাক্য তৈরি করব। যেমন জায়েদ কোন খেজুরটি খাবে, রাশেদের ভাই কোন খেজুরটি খাবে, এই মসজিদের ইমাম কোন খেজুরটি খাবে। উপরে যে বড় বড় বাক্যগুলো গেছে, এই শহরের মেয়র কোন গাড়িটি ক্রয় করবে, এই গ্রামের কৃষক কোন ক্ষেতটি চাষ করবে। তারপর এই মাদ্রাসার শিক্ষক কোন ছাত্রটিকে শিক্ষা দিবে। এই যে এভাবে বাক্য তৈরি করব। আমি যে ধরনের যেভাবে বাক্যগুলো তৈরি করেছি এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন এবং এই ধরনের আরো বাক্য তৈরি করবেন। ওকে, তারপরে হলো উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। উইচ ওয়ান মানে হলো কোনটি, কারণ উইচ ওয়ান এটা এভাবে থাকবে, এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা এভাবে থাকবে। তো তারপর হলো বাকি পরে গিয়ে চেঞ্জ করবে। উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। তারপর হলো উইচ উইল দে ইট, তারা কোন খেজুরটি খাবে। উইচ উইল জায়েদ ইট, জায়েদ কোন খেজুরটি খাবে। তারপর হলো রাশেদের ভাই কোন খেজুরটি খাবে, আমার বাবা কোন খেজুরটি খাবে। আহ, অথবা আমার ভাই কোন সাইকেলটি কোনটি নিবে, তাদের ভাই কোনটি নিবে, আমার বাবা কোনটি পছন্দ করবে, আমি কোনটি পছন্দ করব। এই যে এভাবে আরো বাক্য কি করব, তৈরি করব, প্র্যাকটিস করব। তারপর হলো হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ড অফ ডেট, কোন ধরনের খেজুর উইল ইউ ইট, তুমি খাবে। তারা কোন ধরনের খেজুর খাবে, প্রথমে এটা মুখস্থ করবো। তারপর তারা কোন ধরনের খেজুর খাবে, আমরা কোন ধরনের খেজুর খাবো, রাশেদের ভাই কোন ধরনের খেজুর খাবে, এই গ্রামের কৃষক কোন ধরনের খেজুর খাবে, এই গ্রামের কৃষক কোন ধরনের জামা পছন্দ করবে, আমরা কোন ধরনের জামা পছন্দ করব, আমরা কোন ধরনের পানি পান করব, আমরা কোন ধরনের খাবার খাবো, আমরা কোন ধরনের খাবার পছন্দ করব। এভাবে লাইক দিস কি করব, বাক্য যে এনে 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 প্র্যাকটিস করব। তারপর হলো হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, একই কিন্তু এখানে কাইন্ডের পরিবর্তে টাইপ বসানো হয়েছে, একই ধরনের। তো বাক্যটাকে দুইভাবে বলা যায়, এই দুইটা বাক্য। আবার নিচের যে দুটো বাক্য আছে এর সেম বাক্য, এখানে কাইন্ড আর টাইপস এর মধ্যে প্লোরাল ব্যবহার করেছে, অর্থাৎ প্লোরাল বহুবচন এস যুক্ত করে প্লোরাল এখানে আনা হয়েছে। ডেটস, ডেটকে ডেটস প্লোরাল আনা হয়েছে। সো এখান থেকে প্রথম দুইটা বাক্য শিখলে হবে। এই 4টা বাক্য এটা জেনে রাখবেন, এখানে ইয়াস যুক্ত করে বলতে পারেন, ইয়াস ছাড়াও বলতে পারেন। এই 4টা থেকে প্রথম দুইটা ফোকাস করবেন, দ্বিতীয় দুইটা না পড়লে হবে। একই কিন্তু ইয়াস যুক্ত করছে অতিরিক্ত আর কি। ওকে, তারপরে হলো হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। তো এখানে হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতগুলো চিনি খাবে, কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতটুকু খেজুর, কতগুলো খেজুর খাবে। তো এখানে দেখেন একটা পার্থক্য আছে। তো যে সমস্ত জিনিস গণনা করা যায় সেগুলোর ক্ষেত্রে মেনি ব্যবহার করব। ফর এক্সাম্পল হাউ মেনি ডেটস, তুমি কতগুলো খেজুর খাবে, কতগুলো খেজুর। হাউ মেনি ম্যাঙ্গোস, কতগুলো আম। হাউ মেনি অরেঞ্জেস, কতগুলো কমলা। হাউ মেনি ডেটস, হাউ মেনি এগস, কতগুলো ডিম। এভাবে যেগুলো গণনা করা যায় না, যেরকম ধর চিনি, হাউ মাচ সুগার, তো সেখানে মাছ ইউজ করতে হবে।
হাউ মাচ সুগার কতটুকু চিনি, হাউ মাচ রাইস কতটুকু ভাত, হাউ মাচ ওয়াটার কতটুকু পানি, হাউ মাচ জুস কতটুকু জুস, হাউ মাচ মিল্ক কতটুকু মিল্ক দুধ। তো এভাবে আমরা কি করবো, প্র্যাকটিস করবো। জি। তো এখান থেকে তিনটা তিনটা ছয়টাও এখান থেকে কি করবো, প্র্যাকটিস করবো, তারপর ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। এতটুকু হইলে আমাকে জানাবেন, তারপর ইনশাল্লাহ সামনে পড়বো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।